প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শাইখুল হাদিসের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নীলফামারীর পক্ষ থেকে জেনার জনপ্রিয়তা ছিল আকাশ চম্বী। এই আকাশ চম্বী জনতা দেখে কার হৃদয়ে নাড়া পড়ে গেছে। যদি একবার আল্লামা মামুনুল হক সাহেব যদি ডাক দিয়ে দেয়, এক একটা তাওহীদি জনতা মাথায় সাদা কাপড়ের কাপড় বেঁধে রাজপথ নামত। আর সেই আকাশ চম্বী জনতা দেখে মিথ্যা হামলা মামলা দিয়ে এমনকি কারারুদ্ধ করে জীবন যাপন করাতে হয়েছে আল্লামা মামুনুল হক সাহেবকে। আমরা বলতে চাই যেই স্বৈরাচারী জালেম নিরাপরাধ মানুষদেরকে নির্মমভাবে কারারুদ্ধ করেছে, এদের বিচার বাংলার জন্য প্রত্যেকটা মুসলমান করবে। আমি বলতে চাই তাওহীদি জনতা, যদি আবার আমাদেরকে যদি ডাক দেওয়া হয় খেলাফত মজলিস থেকে, মাথায় সাদা কাফনের কাফন বেঁধে রাজপথে নামতে বাধ্য থাকবো। যদি রক্ত দিতে হয় বাংলার তাওহীদি জনতা রক্ত দেবে, যদি জীবন দিতে হয় বাংলার তাওহীদি জনতা জীবন দেবে, যদি মায়ের মুখ খালি করতে হয় বাংলার তাওহীদি জনতা মায়ের মুখ খালি করবে। আবার যদি ডাক দিয়ে দেয় মাথায় সাদা কাফনের কাফন বেঁধে কারা কারা রাজপথে নামতে রাজিয়েছেন, যে হাত তুলে আল্লাহ রাখা। আমি বলতে চাই এই বাংলার জমিনে 5ই মে জামদাভারে শাপলা চত্বরে ডাক দিয়েছিল জুনায়েদ আল হাবিব। আল্লামা জুনায়েদ আল হাবিব ডাক দিয়েছিলেন, আল্লামা মামুনুল হক সাহেব তিনি ডাক দিয়েছিলেন। সবাই উপস্থিত হয়েছিল, নিজের রক্তের বিনিময়ে তারা গিয়েছিল, নিজের জীবনের কখনো পরোয়া করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বলতে চাই আন্দোলনে সবাই যেতেই পারে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি বলি যেই মায়েদের মুখ খালি করানো হয়েছে, রক্তে রঞ্জিত করানো হয়েছে সেই শাপলা চত্বরে, আমি বলতে চাই প্রত্যেকটা বিচার বাংলার জমিনে করতে হবে। আমি বলতে চাই আবার বলি, যেই স্বৈরাচারী জালেম প্রত্যেকটা মায়ের মুখ যারা খালি করেছে, এবং কি যেই পুলিশ প্রশাসন থেকে নিয়ে যারা শুরু করে আমার মায়েদের মুখ খালি করেছে, রাস্তাঘাটের এমন কোন রাজপথ ছিল না শাপলা চত্বরে যেখানে রক্তে রঞ্জিত হয় নাই। কথা বলেন কথা ঠিক কিনা? আমি বলি যদি ভারত পলায়ন করে থাকে, আমরাও বলতে চাই ভারত থেকে ছিনিয়ে নেই বিচার করতে হবে। আজ থেকে নিয়ে শুরু করে শাপলা চত্বরের থেকে নিয়ে শুরু করে পিলখানা থেকে নিয়ে শুরু করে আমি বলতে চাই 2024 সালে যে ছাত্র আন্দোলন করা নেমেছে মাঠে ময়দানে, এদেরকে গুলি করানো হলো, অনেক মায়েদের বুকগুলো খালি করিয়েছে, আমার ছাত্র ভাইগুলো মাঠে ময়দানে নেমেছে, তাদের রক্ত রঞ্জিত এই দেশ আবারও আমরা স্বাধীন হয়েছি। ঠিক না বেঠিক? আমরা বলতে চাই কারা নির্যাতিত নিরপরাধ মানুষদেরকে জেলখানায় ধরে ধরে কারারুদ্ধ করেছে। আল্লামা মামুনুল হক সাহেব তিনি নির্দোষ মানুষ ছিলেন। ঠিক না বেঠিক? তেনাকে আসামি কাঠগড়ায় দাঁড়িয়ে অনেক কথা বলেছে। আমি বলতে চাই এরা কারা? মিথ্যা মামলা যারা সাজাইল এরা কারা? এদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বলতে চাই তুমি ভারত যতই পলায়ন করে থাকো তাদের কোনো সমস্যা নাই, কিন্তু ডক্টর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাই। তিনি বলেছেন এই বাংলার জমিনের কথা বলবে কোনো মাহফিল এবং সমাবেশের এরকম কোনো কিছু যিনি নিতে হবে না, ওর কাছে দৌড়ান লাগবে না, ওর কাছে আইন পাশ করার লাগবে না, যে যার মনে চায় তোমরা মাহফিল করবে, সমাবেশ করবে, কোনো বাধা নাই। কথা বলে ঠিক না বেঠিক? কিন্তু আল্লামা মামুনুল হক সাহেব যেখানে গিয়েছিল সমাবেশের জন্য সেই জায়গায় বাধা প্রদান করা হয়েছে। জুনায়েদ আল হাবিব যখন বিশাল বড় আকাশ চম্বী জনতারা সবাই একত্রিত হয়েছিল, ডাক দিয়েছিল মাহফিল ময়দানে কথা বলবে, সেইখানেও 144 ধারা জারি করানো হয়েছিল। রফিকুল ইসলাম মাদানী তিনি যখন মাঠে ময়দানে কথা বলেছিলেন, মাইক কেড়ে নেওয়া হয়েছিল। আমি বলতে চাই যদি কারো বাবার মুখের যদি সাহস থাকে আমারও সামনে আসো, বাংলার তাওহীদি জনতা তোমার চামড়াগুলো ছেড়ে ছেড়ে দ্বিখণ্ডিত করবে। আমি বলতে চাই আবার অতিরিক্ত কণ্ঠে জানাই, এই কথা বলে আমি শেষ করব। তাওহীদি জনতা, নীলফামারীর তাওহীদি জনতা শুনে রাখেন, আমি আবার কথা বলি, এই বাংলাদেশ, এই দেশ
স্বাধীন হয়েছে হুজুরদের কারণে, কথা বলেন ঠিক না বেটি? এই দেশ স্বাধীন করেছে ছাত্র জনতা। এই দেশ কারো বাবার নয়, এই দেশ শাহজালালের, এই দেশ সমর্থনের, এই দেশ ফিরআউনের দেশ, এই দেশ জুনাইদ আল হাবিবের দেশ, এই দেশ আল্লামা মামুনুল হকের দেশ, এই দেশ রফিকুল ইসলাম মাদানির দেশ, এই দেশ কারো বাবার নয়। কথা বলেন কথা ঠিক না বেঠি? এই দেশ নিয়ে যারা ছিনিমিনি খেলবে, এই দেশ নিয়ে যারা ছিনিমিনি খেলবে, বাংলার তৌহিদি জনতা চায় তাদের প্রতিবাদ রেখেছে পুরোটাই বাংলার জমিনে দেখাতে চায়, কেউ যেন আর হাত করে শাসন পায়। কথা বলেন কথা ঠিক কিনা? তাই আমরা বলি, আবার যদি আমাদেরকে দেখানো হয়, আবার যদি আমাদেরকে বলানো হয় ইসলামের জন্য, কোরআনের জন্য যেদিন ডাক আসবে, সেদিন আমরা সকলেই সেদিন থেকে ওয়াদা করব ইসলামের জন্য যদি আমরা করতে পারি হয়ে যাবো শহীদ। আমরা যদি শহীদ হয় হয়তোবা শহীদ হব, নতুবা আমরা গাজী হয়ে যাব। তবে এই কথাই বলতে চাই, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চায়। কোন নাস্তিক মুরতাদ বেঈমানের সামনে মুসলমান মাথা নত করতে পারে না। মুসলমান মাথা নত করে কার সামনে? আরো চিল্লায় বলেন কার সামনে? আমি এই আশাবাদী ব্যক্তিকে এতটুকুই বলি, যখন আল্লামা মামুনুল হক সাহেব তিনি ডাক দেবেন, যদি আবার জেলখানায় বন্দি করায়, সেই সময় প্রয়োজনে আমরা লাশের পরে লাশ দেব, রক্তের পরে মৃত্যুর বন্যা পড়বে, প্রয়োজনে জীবন যাবে। আর একটা বার যদি কোনো ওলামায়ে কেরামদেরকে যদি জেলখানায় বন্দি হতে হয়, তাহলে তোমার জীবন নিয়ে পালাবার রাস্তা খুঁজে পাবো না। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আমি বলতে চাই, এই দেশ স্বাধীন হয়েছে, সেখান থেকে তারা শিক্ষা গ্রহণ করেছে, ছাত্র জনতা তারা বুঝে নিয়েছে, যারা আরেকটা বার যারা মুসলমানদের উপর অন্যায় অত্যাচার নির্যাতন জুলুম করবে, মুসলমান শিক্ষা গ্রহণ করেছে, গদির চেয়ার থেকে কিভাবে নামাতে হয় মুসলমান তা ছেড়ে ফেলেছে। আর জোরে বলেন কথা ঠিক কিনা? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। অতএব তারা যখন ডাক দেবে, তখন আমরা সকলেই তৈরি থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুক, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা সকলকে দিন ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামের সৈনিক হিসাবে সকলকে কবুল করুক, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।